হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব খুব সাধারণ একটা রেসিপি, ম্যাগি মশলা। তো আমি কিভাবে ম্যাগি মশলাটা তৈরি করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি ফার্স্টে রেডি করে নিয়েছি। এক প্যাকেট ম্যাগি নিয়েছি, আর ওই ম্যাগির প্যাকেটে একটা ছোট্ট মশলার প্যাকেট থাকে সেটাও নিয়েছি। আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর লাগবে ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ বাটার। তো যতক্ষণ না বাটারটা গলছে ততক্ষণ অপেক্ষা করব। বাটার দিলে ম্যাগিটা খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। তো বাটারটা পুরোপুরি গলে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবে। আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবে। তো টমেটোটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো টমেটোর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না সেটা যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। ওই ছোট চামচে হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। যেহেতু আমি এতে টমেটো আর কাঁচা কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি তার জন্য লবণটা দিলাম। শুধু ম্যাগিটা তৈরি করলে কিন্তু লবণটা লাগতো না। ওই মশলাটা দিয়ে দিচ্ছি। ম্যাগির ভেতরে যে মশলা ছোট একটা প্যাকেট থাকে সেটা কেটে দিয়ে দিলাম। তো শুধু ম্যাগি করলে কিন্তু এই মশলাটা দিলেই হবে, তাতে লবণ লাগবে না। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পানি। 1 প্যাকেট ম্যাগি নিয়েছি, তার জন্য 1.5 কাপ পানি নিয়ে নিলাম। তো পানিটা দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পানিটা ফোটাতে দেব। যতক্ষণ না পানিটা ফুটছে ঢাকা দিয়ে রেখে দেব। তো পানিটা ফুটে গেছে, এবার ম্যাগিটা দিয়ে দেব। তো ম্যাগিটা এভাবে লম্বা লম্বা করে আমি ভেঙে নিয়েছি পাতলা করে। তো ম্যাগিটা দিয়ে 2 মিনিট লাগবে রান্নাটা হতে। তো এভাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ম্যাগিটা মশলার মধ্যে খুব ভালো করে মিশে যায়। 2 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। আর ম্যাগিটা একদম রান্না হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করার পর এটা 1 মিনিট ঠান্ডা হতে দেব। তো 1 মিনিট পর আমি সার্ভ করব। তো এভাবে ম্যাগি মশলা তৈরি করে সকালের ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যের টিফিনে দেওয়াই যায়। এছাড়াও বাচ্চাদের টিফিনে কিন্তু এভাবে ম্যাগি মশলা তৈরি করে দেওয়া যায়। এটা কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করবে। আর বাটার দেওয়ার জন্য কিন্তু ম্যাগি মশলাটা খেতে কিন্তু আরো বেশি মজার হয়।
আরও বেশি টেস্টি হবে, এতে বাচ্চারা ভীষণই খুশি হবে দেখবে। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। তো এইভাবে ম্যাগি মশলা তৈরি করে তোমরা বাড়িতে ছোট বড় সকলকে সার্ভ করতে পারো, দেখবে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে।